সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 6.1 অনুশীলনীর অল্প কয়েকটি অঙ্ক মাত্র বাকি ছিল, সেই অঙ্কগুলো আজকে আমি সমাধান করে দেব। তোমরা মনোযোগ দিয়ে দেখো, কারণ 6.1-এর তোমাদের বিগত দিন পর্যন্ত 17 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলি সমাধান করে দিয়েছি। এবার দেখো 95 পৃষ্ঠার 3টি অঙ্ক মাত্র বাকি আছে, 18, 19 এবং 20। এই 3টি অঙ্ক হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এই 3টি অঙ্ক আমি সমাধান করে দেব। একই সাথে এই চ্যাপ্টারে 94 পৃষ্ঠায় এখানে কাজ দেওয়া আছে 2টি, 1 এবং 2 নম্বরে। 1 নম্বরে হলো 3টি রাশি দেওয়া আছে এবং সেই 3টি রাশির লসাগু নির্ণয়, এবং 2 নম্বরে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। তাহলে এছাড়াও বইয়ে উদাহরণ যেগুলি দেওয়া আছে, উদাহরণগুলো তো বইতে সমাধান করে দেওয়া আছে, সেগুলি তোমরা পারবেই অবশ্যই। এই জন্য উদাহরণগুলোকে আমি আর সমাধান করে দিচ্ছি না। আমি শুধুমাত্র তোমাদের এই অনুশীলনীর 3টি অঙ্ক বাকি আছে এবং কাজ 2টি বাকি আছে, এই 5টি অঙ্ক আজকে আমি তোমাদেরকে সমাধান করি। ঠিক আছে, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তোমরা একটু মনোযোগ দিয়ে, খুব অল্প সময়ের মধ্যে আমি অঙ্কটি শেষ করে ফেলবো, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। ঠিক আছে, যেমন এটি হলো বইয়ের 95 পৃষ্ঠা। আঠারো নম্বর অঙ্ক। 18তে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আগে আমাদের ভগ্নাংশ 3টি কী দেওয়া আছে, সেই 3টিকে আগে উঠাই। a ডিভাইডেড বাই a প্লাস বি, কমা b ডিভাইডেড বাই a মাইনাস বি, আর একটা হলো c ডিভাইডেড বাই a মাইনাস সি। তাহলে এখানে 3টি ভগ্নাংশ দেওয়া আছে, a ডিভাইডেড বাই a প্লাস বি, b ডিভাইডেড বাই a মাইনাস বি এবং c ডিভাইডেড বাই a মাইনাস সি। তাহলে এই 3টি ভগ্নাংশকে আমাকে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, মানে 3টিরই হরগুলো একই থাকবে। এর আগে অনেকগুলো অঙ্ক সমাধান করে দিয়েছি। তাহলে এখানে আমরা লিখব কি, ভগ্নাংশ তিনটির হরগুলোর লসাগু কত। দেখো 3টি ভিন্ন ভিন্ন রাশি এবং 3টি মৌলিক রাশি, 3টির কোনো উৎপাদকে বিশ্লেষণ করার কোনো দরকার নেই। আমাদের যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হতো তাহলে আমরা সেগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করতাম। গতদিন কিন্তু সেরকম অঙ্ক ছিল, আমরা সেগুলি করে দিয়েছি। তাহলে এখন a প্লাস বি, a মাইনাস বি আর a মাইনাস সি, এই 3টির উৎপাদক লসাগু কত, a প্লাস বি, a মাইনাস বি আর একটা হলো a মাইনাস সি, এই 3টি লসাগু। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং প্রথম ভগ্নাংশ a ডিভাইডেড বাই a প্লাস বি। আমাদের টার্গেট হলো এই ভগ্নাংশের হরটাকে এরকম রাখবো, অর্থাৎ এই লসাগু এর সমান। তাহলে a প্লাস বি ছিল আমার, তাই না? এটা তো আগে ছিল। আর এই পুরাটার সমান রাখতে হলে আমার এই a প্লাস বি এর সাথে আর কি গুণ করতে হয়, এই 2টি রাশি গুণ করতে হচ্ছে। তাহলে কি কি, a মাইনাস বি এবং a মাইনাস সি অতিরিক্ত আনতে হলো। আমার a প্লাস বিটা ছিল, তার সাথে এই 2টা অতিরিক্ত আনতে হলো। তাহলে উপরেও আমার a ছিল, তার সাথে অতিরিক্ত আমরা কি নিচে যে 2টি রাশি গুণ করলাম, উপরে আমরা ঠিক সেই 2টি গুণ করব, a মাইনাস বি, a মাইনাস সি। শেষ। এবার আসি দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ আছে b ডিভাইডেড বাই a মাইনাস বি। এখানেও আমাদের দেখো, আমাদের a মাইনাস বি এটা আছে, এটার সাথে আমাদের এই পুরাটা সমতা আনতে হলে আরও অতিরিক্ত কী গুণ করতে হচ্ছে আমাকে। আমি একটা কাজ করি, একটু সিরিয়াল মতো সাজিয়ে লিখি। a মাইনাস বি আছে, তার সাথে এইটার সাথে সমতা আনতে হলে আমাদের কী লাগবে, a প্লাস বিটা অতিরিক্ত আনলাম, a মাইনাস সিটা অতিরিক্ত আনলাম। তাহলে এটা ছিল, সাথে এই 2টা আমাদের অতিরিক্ত আনতে হলো। তাহলে এই 2টি রাশিকে আমরা উপরে গুণ করব, কার সাথে, বি এর সাথে। বি এর সাথে কত গুণ করব, a প্লাস বি, a মাইনাস সি, এই 2টি রাশি আমরা গুণ করে নিলাম। একইভাবে দেখো তৃতীয় ভগ্নাংশ। কি আছে এখানে, c ডিভাইডেড বাই a মাইনাস সি। এখানেও একই কথা, আমাদের দেখো এই a মাইনাস সি তো আছেই, তার সাথে আমাদের অতিরিক্ত গুণ করতে হচ্ছে
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস সি তো আছেই, তার সাথে আমাকে অতিরিক্ত গুণ করতে হচ্ছে এটা। তাহলে এই দুইটা যেহেতু অতিরিক্ত গুণ করতে হচ্ছে, এই দুইটাকে আমরা উপরেও গুণ করব, সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এই যে আমরা তিনটি ভগ্নাংশ পেলাম, প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ, তিনটি ভগ্নাংশেরই দেখো হর এখন আমাদের একই রকম হয়ে গেল। তাহলে আমাকে বলছে তিনটি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, এটি অ্যান্সার। এখন দেখো এই অ্যান্সারটাকে আমরা লিখতে হলে অনেক বড় বড় মান, এই মানটাকে এই পুরা রাশি, এই পুরা তিনটি, এই যত অঞ্চল আমাদের দেখা যাচ্ছে দুই হাতের মাঝে, এই সবটুকুই আবার লিখতে হয় অ্যান্সারে। এই জন্য আমরা এইভাবেও যদি দিয়ে দিই, যদি আমাদের সময় না থাকে আমরা এরকম ব্র্যাকেট দিয়ে লিখব, ইহাই সমহর না সাধারণ হর, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, লিখে আনসার এভাবে দিয়ে দিলেও হবে। অথবা তোমরা যদি সময় পাও, মনে করো পর্যাপ্ত সময় আছে, তাহলে উত্তর লিখে দাও, উত্তর নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, যথাক্রমে দাও বা যাই দাও, না দিলেও চলবে। উত্তর তিনটি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এত এত এত, মানে এই তিনটি আবার লিখে দিতে হবে, অনেক বড় লেখা, এই জন্য আমি উত্তরে লিখলাম না, উত্তরটা এইভাবে দিয়ে দিলেও চলবে। তোমাদের ইচ্ছে হলে এরকমও দিতে পারো, উত্তরটাকে আলাদা লিখে। তাই হয়ে গেল আমাদের এখানে 18 নম্বর অঙ্কটা। আমাদের এখানে 3টে অঙ্ক বাকি ছিল, 18, 19 এবং 20, তো আমাদের একটি হয়ে গেল। আর 2টি অঙ্ক আছে, দেখো আমরা কত সহজে এই দুটিকেও সমাধান করে দিই। তাহলে এটাকে আমি মুছে দিলাম। উনিশে কী দেওয়া আছে, এ ডিভাইডেড বাই এ মাইনাস বি, বি ডিভাইডেড বাই এ প্লাস বি, সি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এই তিনটি রাশি এখানে দেওয়া আছে, এই তিনটিকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে আমাদের রূপান্তর করতে বলছে। তাহলে এখানে আমরা লিখব, দেখো কোনোটাকেই আর আমাদের উৎপাদককে বিশ্লেষণ করা কোনো প্রয়োজন নাই, কারণ এটা একটা মৌলিক রাশি, এটা একটা মৌলিক রাশি। এখানেও কিন্তু দুইটি উৎপাদক দেওয়া আছে, এ প্লাস বি একটি উৎপাদক এবং এ একটি উৎপাদক, এবং দুইটি উৎপাদকের গুণফল মানে উৎপাদককে বিশ্লেষণ করে দেওয়া আছে এখানে। অতএব এখানে আমাদের কোনো কাজ করার দরকার নেই, আমরা সরাসরি লিখব ভগ্নাংশ তিনটির হরগুলোর লসাগু। এই এ মাইনাস এ প্লাস বি, এ প্লাস বি, আগে আমরা এ মাইনাস বিটা আছে এখানে লিখলাম, আর এ প্লাস বি একটা, এ প্লাস বি একটা, দুইটা এ প্লাস বি নিয়ে একটা এ প্লাস বি হবে। আর এ মাইনাস বি একা ছিল, একাই লিখলাম, এটা একা আছে, এটাকেও আমরা একাই লিখলাম। এটাকে একটু আগে লিখে দিলাম, কারণ এটা একটা সিঙ্গেল রাশি, অতএব এটাকে আমরা একা বাম পাশে লিখে রাখলেই উত্তম। তাহলে তিনটে হরগুলোর লসাগু হয়ে গেল। তাহলে এখন আমাদের, সুতরাং প্রথম ভগ্নাংশ এ ডিভাইডেড বাই এ মাইনাস বি, দেখো আমাদের টার্গেট এটা আনতে হবে, তাই না? তাহলে আমাদের এই পুরাটাকে লিখলাম এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কিন্তু এই পুরাটা যে লিখলাম, আমার তো এখানে আসতে হলো শুধু এ মাইনাস বি, কিন্তু এই পুরাটা তো নাই। তাহলে এ মাইনাস বি এর তুলনায় অতিরিক্ত আমরা কি আনলাম, অতিরিক্ত আনলাম একটা এ, অতিরিক্ত আনলাম এ প্লাস বি। তাহলে উপরে তো আমাদের এ ছিলই, এর সাথে অতিরিক্ত আমরা কী গুণ করলাম, একটা এ আর একটা এ প্লাস বি। তাহলে এ ইন্টু এ প্লাস বি, এই দুইটা আমরা অতিরিক্ত গুণ করছি, তাই না? তাহলে এটাকে আমরা আরেকটা লাইন অতিরিক্ত করে দিতে পারি। দেখো এর সাথে এ গুণ করলে কি হয়, এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি, আর নিচে থাকে এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। শেষ। এবার আসি আমরা দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ আমাদের কি আছে, বি ডিভাইডেড বাই
এ প্লাস বি। তাহলে দেখো আমরা যেটা আছে লসাগু পুরাটাই লিখব, এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কিন্তু আমাদের এখানে এই পুরাটা কি এখানে ছিল না, এখানে ছিল শুধু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি ছাড়া আমরা অতিরিক্ত গুণ করছি কোনটা, এইটা। তাহলে কার সাথে এটা নিচে যেহেতু আমরা এটা গুণ করছি এ ইন্টু এ মাইনাস বি অতিরিক্ত আনছি, তাহলে উপরে ওই মানটা নিয়ে নেব কার সাথে, বি এর সাথে। বি এর সাথে আমরা কোনটাকে নিব, এ ইন্টু এ মাইনাস বিটা। তাহলে এ ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা এ আর বি এদেরকে গুণ করে একটু সাজিয়ে লিখি, এ বি এ মাইনাস বি, আর নিচে এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এবারে তৃতীয় ভগ্নাংশ, কি আছে, সি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো আমাদের টার্গেট তো এই পুরোটাই আনবো, কি এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কিন্তু আমার এখানে কি এই পুরাটা ছিল না, এখানে ছিল এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি, এই দুইটা ছিল, কিন্তু এ মাইনাস বি ছিল না। তাহলে এ মাইনাস বিটা যেহেতু আমাদের নিচে অতিরিক্ত গুণ করছে, তাহলে উপরেও আমরা এ মাইনাস বি গুণ করবো কার সাথে, সি এর সাথে। সি এর সাথে গুণ করবো এ মাইনাস বি। এবারে দেখো এটাকে তার আমার সাজানো দরকার নাই, এটি অ্যান্সার। তাহলে এখন আমাদের দেখো এই প্রথম রাশিতেও আমাদের হর হলো এটা, দ্বিতীয় রাশিতেও হর একই, তৃতীয় রাশিতেও হর একই। আমাদেরকে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো বা পরিণত করো বা প্রকাশ করো। তাহলে আমাদের তিনটি কিন্তু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা হয়ে গেছে। তাহলে এটিকেও যে আগের মতোই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট উত্তর দিয়ে দিতে পারি, অথবা নিচে আমরা লিখে দিতে পারি উত্তর নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এত এত এবং এত, এটা লিখে দিই। সুতরাং নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এ স্কোয়ার ডিভাইড বাই, একই জিনিস এখন লিখতে হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একটা গেল। এরপর আসি এ বি ডিভাইড বাই এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এবং সি ইন্টু অনা, এখানে তো ভুল করছি, এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি, আর এখানে এ বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে সি ইন্টু এ মাইনাস বি, আর নিচে এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তোমাদের এক লাইনে হয়তো বা আঁটবে না, তো আমারও সাইডে হয়তো কাটা পড়ে গেছে। তারপর তোমরা এক লাইনে না আঁটলে দুই লাইনে লিখো, কোনো সমস্যা নেই। মানে তিনটি মানকে আবার লিখে দেওয়া, নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এত এত এবং এত। আর যদি মনে করো যে না আমি এভাবে লিখে তারপর অ্যান্সার দিয়ে দিলাম নিচে, এখন যদি মনে করো আমি এভাবে লিখবো না, তাহলে এখানেও অ্যান্সার, এখানে ব্র্যাকেট দিয়ে তোমরা লিখে দিতে পারো, অ্যান্সার শেষ। তার আমাদের 19 নাম্বারটা হয়ে গেল। এবার 20 নাম্বারটা দেখো। আমি 19 নাম্বারটা মুছে দিলাম, ঠিক আছে। বিশে কি দেওয়া আছে, টু ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, থ্রি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। তাহলে এই দুটি রাশি আমাদের এখানে দেওয়া আছে, তাই না। এখন আমরা লিখি প্রথম ভগ্নাংশের হরটাকে আগে আমরা কী করব, এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া নাই, এটা উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া নাই। তাহলে আমাদের করতে হবে কি, এখন এই দুইটি ভগ্নাংশকে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখন লিখি প্রথম হর সমান সমান কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে টুকে ভাঙাইয়া এখানে এক্সের সহগ আছে কত, ওয়ান বানাবো। তার মানে কীভাবে করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু, মানে দুইটা এক্স থেকে একটা এক্স, যেখানে কি প্লাসে মাইনাসে মাইনাস,
তাহলে 2x থেকে একটা x মাইনাস করলে একটা মাইনাস x থেকে যায়। এখানে আমাদের এই দুইটি রাশির মধ্যে থেকে এই দুইটি পদের মধ্যে থেকে আমরা x যদি কমন নিই তাহলে এখানে থাকে কি একটা x মাইনাস এখানে x কমন নিতে তাহলে থাকে শুধু 2 প্লাস এই দুইটির মধ্যে থেকে আমরা 1 কমন নিতে পারি। 1 কমন নিলে এখানে থাকে x মাইনাস এখানে থাকে 2। এখন দেখো এই x মাইনাস 2 দুই জায়গাতে একই, তাহলে এখন আমরা করতে পারি কি x মাইনাস 2 কমন নিলাম। কমন নেওয়াতে আমাদের এখানে রইল অনলি x প্লাস এখানে রইল অনলি 1। আমার কিন্তু প্রথম ভগ্নাংশের হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। একইভাবে এখন দ্বিতীয় ভগ্নাংশের হর। কি দেওয়া আছে? x² প্লাস x মাইনাস 6। এখন দেখো এটাকে আমরা এই 6কে ভাঙিয়ে কত বানাবো 1। এখানে x এর সহগ আছে কত 1, তাহলে 3 দুগুণে 6 মানে 3 থেকে 2 মাইনাস করলে আমাদের 1 পাওয়া যাবে। তাহলে x² প্লাস 3x মাইনাস 2x, কারণ প্লাসে মাইনাসে মাইনাস 3টা x থেকে মানে 3x থেকে 2x মাইনাস করলে একটা x থাকে, কিন্তু প্লাস চিহ্নটা বড় দেওয়ার উদ্দেশ্য হলো এখানে প্লাস আছে মাইনাস 6। এখন দেখো এই দুটির মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি? এখানে 2টা x এখানে একটা x, তাহলে আমরা একটা x কমন নিতে পারি। 2টা x থেকে একটা x কমন নিলে আরও একটা x থেকে যায়। এখানে x কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে থাকে অনলি 3 মাইনাস এই দুইটির মধ্যে থেকে আমরা 2 যদি কমন নেই তাহলে এখানে থাকে অনলি x, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 2 দ্বারা 6কে ভাগ করলে হয় 3, তাই না? তাহলে দেখো x প্লাস 3 দুইটা একই জিনিস, তাহলে আমরা কি করব এই x প্লাস 3কে কমন নেব এখান থেকে এবং এখান থেকে। তাহলে এখানে x প্লাস 3 যদি কমন নিয়ে নিই তাহলে আর অতিরিক্ত থেকে যায় কি একটা x মাইনাস x প্লাস 3 কমন নিয়ে নিছি, তাহলে এখানে আর অতিরিক্ত থাকে একটা 2, তাই না? তাহলে এখন দেখো এই প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশ এই দুইটির হরগুলোর মধ্যে লসাগু কত? আমরা যেটা যেটা মিলে সেগুলিকে নিয়ে লিখব, আর যেটা মিলে না সেটাকেও লিখব। তাহলে লিখি ভগ্নাংশ দুইটির হরগুলোর লসাগু। হরগুলোর লসাগু কত বলো তো? এখানে আমাদের দেখো যেটা যেটা মিলে সেটাকে আমরা লিখব। যেমন এখানে x মাইনাস 2 এই দুটো মিলছে না, তাহলে এই দুইটা নিয়ে আমরা একটা লিখলাম x মাইনাস 2। এবারে x প্লাস 1 এখানে আছে কিন্তু এখানে নাই, তাহলে এখানে আছে x প্লাস 1 অতিরিক্ত লিখলাম, এখানে অতিরিক্ত আছে x প্লাস 3 এটাও লিখলাম। তাহলে আমাদের লসাগু এই তিনটেই, ঠিক আছে? তাহলে আমাদের লসাগু হলো এই তিনটি উৎপাদকের গুণফল। তাহলে আমাদের ভগ্নাংশগুলো লসাগু বের করে ফেললাম, কিন্তু এখন আমাকে দরকার কি? আমার দরকার হলো সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে এর পরবর্তীতে আমরা নিচে করব, কিন্তু নিচে তো আমার জায়গা নাই। তাহলে নিচে যেহেতু জায়গা নাই আমি এই সাইডে করি অঙ্কটাকে, এটুকুর মধ্যে দেখি সমাধান করার চেষ্টা করি। তাহলে এখন লিখি সুতরাং প্রথম ভগ্নাংশ কী ছিল আমাদের? 2 ডিভাইডেড বাই কত? x² মাইনাস x মাইনাস 2, তাই না? এই x² মাইনাস x মাইনাস 2 এর পরিবর্তে আমরা কত পাইছি বলো তো? 2 ডিভাইডেড বাই x মাইনাস 2 ইন্টু x প্লাস 1। আমরা এই x² মাইনাস x মাইনাস 2কে আমরা এইভাবে বের করতে পারছি। এখন দেখো আমার টার্গেট হলো লসাগুয়ের সমান রাখবো, এই হরটাকে রাখবো লসাগুয়ের সমান। এখানে আমাদের লসাগুয়ের সমান কি আছে? লসাগুটা কত আছে? x মাইনাস 2 ইন্টু x প্লাস 1 ইন্টু x প্লাস 3, এটা হলো লসাগু, তাই না? কিন্তু আমাদের এইখানে ছিল দুইটি পদ, দুইটি উৎপাদক, কিন্তু এখন আমাদের অতিরিক্ত একটা এখানে চলে আসলো লসাগুর সমান হতে হলে। তাহলে এই মানটা যেহেতু নিচেও চলে আসলো তাহলে উপরেও আমরা এই মানটা দিয়েই গুণ করব। তাহলে কি 2 এর সাথে x প্লাস 3 গুণ করব। শেষ, আমাদের প্রথম ভগ্নাংশের কাজ শেষ। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশ কত ছিল? উপরে হলো 3 আর নিচে x² প্লাস x মাইনাস 6 ছিল। তাহলে দেখো 3 তো 3 আর x² প্লাস x প্লাস 6কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করো কত পাইছি?
এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু, এভাবে পেয়েছিলাম না? এখন আমাদের তো এটাও এখনও উৎপাদককে চলে আসেনি, আমাদের টার্গেট হলো উৎপাদকের সমান রাখবো, উৎপাদক না লসাগু এর সমান। তাহলে লসাগুটা আমাদের কত ছিল যেন দেখো তো, এক্স প্লাস থ্রি, না এখানে আগে একটা কাজ করি, সিরিয়ালটা ওইটার মতোই ঠিক রাখি, এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি, সিরিয়ালটাকে ঠিক রাখলাম এটার মতোই, যে আমাদের লসাগুতে যেরকম ছিল ওইরকমই, কিন্তু সিরিয়াল ঠিক রাখি সমস্যা নাই। এখন এখানে আমাদের আছে এক্স প্লাস থ্রি, আছে এক্স মাইনাস টু, আছে, তাহলে অতিরিক্ত আমার নিচে একটা চলে আসলো কি, এক্স প্লাস ওয়ানটার নিচে অতিরিক্ত গুণ হলো। তাহলে নিচে যেহেতু আমরা হরে যেহেতু এক্স প্লাস ওয়ান গুণ করছি, লবে আমরা এক্স প্লাস ওয়ান গুণ করবো, লবে কার সাথে গুণ করবো, থ্রি এর সাথে এক্স প্লাস ওয়ান গুণ করবো। তাহলে আমাদের বলছে কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবো। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এই একটা দুইটা, এটি অ্যান্সার। তাহলে এখন আমরা উত্তরটা লিখে দিই। উত্তর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, হাইফেন দিয়ে তারপর লিখলাম। উপরেরটা আমাদের কত ছিল দেখো তো, টু ইন্টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি, এটা হলো একটা, এবং আরেকটা হলো থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি, এখানেই অ্যান্সার। এখন কি পুরোটা কি দেখা যায় আমি জানি না, আশা করি দেখা যায়, হয়তো বা দেখা যাচ্ছে, ঠিক আছে, তাহলে মোটামুটি চলবে। তো আমাদের এখানে তিনটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল একদম খুব সহজে। আমরা অনুশীলনীর তিনটি প্রশ্ন বাকি ছিল, সেই তিনটি প্রশ্ন আমরা সমাধান করে দিলাম। সেই তিনটি প্রশ্ন কী কী ছিল, 18, 19 এবং 20। এবার আমরা দেখো এটাকে আমরা মুছে দেব, মুছে দিয়ে এরপর আমরা করব এখন কাজ। 94 পৃষ্ঠা, 94 পৃষ্ঠার দুইটি কাজ দেওয়া আছে, এই কাজ দুইটি সমাধান করে দেবো। তাই ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে দেখো। এবার আমরা চুরানব্বই পৃষ্ঠা, কাজ। কাজের 1 নাম্বার এখানে দেওয়া আছে তিন রাশি, তিনটির লসাগু নির্ণয় করে। এখানে তিনটি রাশি দেওয়া আছে এবং বলছে এই তিনটি রাশির লসাগু কত হবে। তাহলে আমরা তিনটা রাশির লসাগু বের করি। আমাদের প্রশ্নটাকে আগে উঠাই। দেখো এ স্কোয়ার প্লাস 3a প্রথম রাশি, এ স্কোয়ার প্লাস 5a প্লাস 6 দ্বিতীয় রাশি, এ স্কোয়ার মাইনাস a মাইনাস 12 এটা হলো তৃতীয় রাশি। তাহলে তিনটি রাশি কিন্তু আমাদের এখানে বের করা হয়ে গেল। এখন আমাদের লিখব লসাগু নির্ণয় করতো। তাহলে প্রথম রাশি এ স্কোয়ার প্লাস 3a। এখন দেখো এই দুইটির মধ্যে আমাদের এখানে দুইটাই, এখানে একটা এ, তাহলে আমরা একটা এ যদি কমন নেই, তাহলে দুইটা এ থেকে একটা এ কমন নিলে আমাদের একটা এ থাকে। কমন নেওয়া মানে কি, যে মানটা কমন নেব ওই মান দ্বারা প্রদত্ত মানকে ভাগ করব। অর্থাৎ এ দিয়ে এ স্কোয়ারকে ভাগ করলে কি হয়, দেখো এ স্কোয়ারকে যদি এ দিয়ে ভাগ করি তার মানে কি, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ ডিভাইডেড বাই এ, একটা এ একটাই কাটা গিয়ে শুধু একটাই থাকে, এই তো, প্লাস এখানে 3a কে এ দ্বারা ভাগ করা মানে কি এ এ কাটা গিয়ে শুধু থাকবে 3। আমাদের শেষ, প্রথম রাশির কাজ শেষ। এবারে দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশিতে কি আছে, এ স্কোয়ার প্লাস 5a প্লাস 6। এখন এই 6কে ভাঙায় আমরা 5 বানাবো, তার মানে 3 দুগুণে 6, 3 আর 2 যদি যোগ করি তাহলে আমাদের 5 হয়ে যাবে।
তার মানে এ স্কোয়ার প্লাস 3a প্লাস 2a প্লাস 6, 3a আর 2a এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের 5a হয়ে যায়, মানে যোগ করলে। এখন দেখো এই দুটির মধ্যে থেকে আমরা কমন নিতে পারি কি a, কমন নিলে এখানে থাকে একটা a প্লাস এখানে থাকে শুধু 3 প্লাস এই দুটির মধ্যে আমরা যদি 2 কমন নিই তাহলে এখানে থাকে অনলি a প্লাস 2 দ্বারা 6কে ভাগ করলে থাকে 3। এখন দেখো এখানে a প্লাস 3 a প্লাস 3 দুটোই সমান, তাহলে a প্লাস 3 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে একটা a প্লাস এখানে থাকে 2। আমাদের দ্বিতীয় রাশির কাজও শেষ। এবার আসবো তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশিতে কী দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস a মাইনাস 12। তার মানে এই 12কে আমরা ভাঙায় কী করব, 1 বানাবো। তাহলে 12কে ভাঙাইলে আমাদের 6 দুগুণে 12, তাহলে 6 আর 2 যোগ বা বিয়োগ করে কি 1 হয়? হয় না। 3 4 12, তাহলে 4 আর 3 যোগ বা বিয়োগ করে অবশ্যই আমাদের 1 বানাতে পারি আমরা। তাহলে সেই অনুযায়ী আমরা কাজ করব। a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3a মাইনাস 12। দেখো 4a থেকে 3a যদি এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস সাইনটাকে আমরা বড় রাখছি এই কারণে এখানে আমাদের মাইনাস আছে, ঠিক আছে। তাহলে এই 4a থেকে 3a মাইনাস করলে আমাদের একটা a থেকে যায়। তাহলে এখন এই দুটির মধ্যে থেকে আমরা যদি a কমন নিই তাহলে এখানে থাকে একটা a মাইনাস 4 প্লাস এই দুটির মধ্যে থেকে আমরা যদি 3 কমন নিই তাহলে এখানে থাকে a মাইনাস 12কে 3 দ্বারা ভাগ করলে 4। এখন দেখো a মাইনাস 4 a মাইনাস 4 দুই জায়গাতেই সমান, তাহলে আমরা কমন নেই a মাইনাস 4 a মাইনাস 4 a মাইনাস 4 দুই জায়গাতেই একই, যার জন্য এটা কমন নিলাম। কমন নেওয়াতে এখানে রইল আমাদের একটা a প্লাস এখানে রইল একটা 3। শেষ। এখন আমাদের কাজ হলো লসাগু। সুতরাং নির্ণয় লসাগু। লসাগু নির্ণয় করতে হলে আমরা একটা কাজ করব, দেখি যেটা যেটা মিলে সেগুলিকে আগে লিখি। a প্লাস 3 এখানে আছে, a প্লাস 3 এখানে আছে, a প্লাস 3 এখানে আছে। তাহলে 3 জায়গাতেই আমাদের a প্লাস 3 আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। তাহলে এটাকে আমরা লিখে ফেললাম a প্লাস 3, যেগুলি যেগুলি মিলে সেগুলি। এরপর আছে আমাদের দেখো a প্লাস 2 অতিরিক্ত, তাহলে এই a প্লাস 2টা আমাদের অতিরিক্ত আছে, এটাকেও লিখে ফেললাম। a মাইনাস 4টা অতিরিক্ত, এটাও লিখে ফেললাম। তাহলে এখানে আর কোনোটা বাকি রইল না, এখানে কোনোটা বাকি রইল না, কিন্তু এখানে আমাদের একটা বাকি রয়ে গেছে a, ওই এটাকে আগে লিখে রাখলাম। এটি নির্ণয় লসাগু, এত এটি অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা লসাগুগুলো কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে নির্ণয় লসাগু নিচে তোমাদের দেখা যায় কিনা জানি না, যদি না যায় এটাকে উপরে লিখে নিতে পারো। উপরে কি হবে, নির্ণয় লসাগু a ইন্টু a প্লাস 3 ইন্টু a প্লাস 2 ইন্টু a মাইনাস 4, এটা অ্যান্সার, ঠিক আছে। আমি এটাকে আরেকবার লিখে দিলাম, যদি নিচে দেখা যায় কিনা, যদি না যেয়ে থাকে এখানে দেখা যাবে অবশ্যই। তাহলে আমাদের কাজ এখানে বইয়ের 94 পৃষ্ঠা 2টি ছিল, তো আমাদের একটি কমপ্লিট হয়ে গেল, আরেকটি কাজ বাকি আছে। এটিকে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে সমাধান করে দিচ্ছি। দেখো দুই নাম্বার এখানে আছে আমাদের, ওই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। কি আছে, a ডিভাইড বাই 2x, আর একটা আছে b ডিভাইড বাই 4y। তাহলে এই হর দুইটির আগে আমরা লসাগু বের করব, তাই না। তাহলে লিখি ভগ্নাংশ দুইটির হরগুলোর লসাগু কত। দেখো তো এই 2 এবং 4 এর লসাগু কত, 2 এবং 4, এই 2 4 এর লসাগু আমরা যদি আমরা অন্য জায়গায় রাফে করি, 2 দিয়ে ভাগ দিলে কত হয়, এখানে 1 আর এখানে হয় 2, তাই না। তাহলে আমাদের লসাগু আসছে কত, 2 ইন্টু 1 ইন্টু 2, তার মানে 2 দুগুণে 4। তাহলে আমাদের এই সংখ্যা দুটি 2 এবং 4 এর লসাগু হলো 4।
আর এক্স একা আছে, এক্স আর কারোর সাথে মিল নাই, তাহলে লিখলাম ওয়াইও একা, ওয়াইয়ের সাথে কারো মিল নাই, তাহলে এটাও লিখলাম। তাহলে 4xy হলো আমাদের নির্ণয় লসাগু। ঠিক আছে, এখন আমাদের এটাকে যখন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবো তখন আমাদের প্রত্যেকটারই হর হবে 4xy এর সমান। এটা আমাদের টার্গেট। এর আগে তো অনেক অঙ্ক এসেছে, বড় বড় অঙ্কগুলো করে আসছি। তাহলে সুতরাং প্রথম রাশি ইকুয়ালস a ডিভাইড বাই 2x। তাহলে দেখো উপরে এ তো এই থাকলো, আর নিচে আমাদের এই 2x তো আছেই। ঠিক আছে, তার সাথে আমি অতিরিক্ত কী গুণ করব, আমার লাগবে হলো 4xy। তাহলে 2 আছে, এই 4xyকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত থাকে দেখো, 4xy। এটাকে যদি আমি, আমার আছে 2x, তাই না, 2x দ্বারা ভাগ করি তাহলে x কাটা যায়, 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে আমার থাকে কত, অনলি 2y। তার মানে এখানে আমি অতিরিক্ত যদি একটা শুধু 2y গুণ করি তাহলে দেখো 2 দুগুণে 4xy হয়ে যায়। তাহলে নিচে যেহেতু আমি 2y গুণ করলাম, তাহলে উপরেও আমাকে করতে হবে কি, ইন্টু 2y। এটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে 2ay আর নিচে 4xy। এটা আমাদের প্রথম রাশি হয়ে গেল। একইভাবে আমরা দেখো দ্বিতীয় রাশিটাকে এখানে লিখি, তোমরা নিচে লিখবে, কিন্তু নিচে না লিখে আমি এখানে লিখলাম। দ্বিতীয় রাশি কি আছে, b ডিভাইড বাই 4y। তাহলে আমাদের এই b আছে, নিচে 4y আছে। 4y এর সাথে আর কত গুণ করলে আমাদের 4xy হবে, অথবা 4y দ্বারা 4xyকে ভাগ করলে কত হয়, অনলি x, এই না। তাহলে x দ্বারা 4yকে গুণ করলে 4xy, এই যে মিলে গেল। তাহলে নিচে যেহেতু আমরা একটা x গুণ করলাম, উপরেও x গুণ করবো, তাহলে আমাদের এটাকে একটু সাজিয়ে লিখি, bx আর নিচে 4xy। তাহলে আমাদের কিন্তু দুইটি রাশিরই হরগুলো 4xy সমান চলে আসলো। তাহলে এখন আমরা লিখব, সুতরাং নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ 2ay ডিভাইডেড বাই 4xy এবং bx ডিভাইড বাই 4xy। এই দুটি অ্যান্সার। খুব কঠিন কিছু একেবারেই না, খুব সহজ অঙ্ক। আশা করি তোমরা সবাই ভালোভাবেই বুঝতে পেরেছো। এর চাইতে সহজ কোনো অঙ্কই হতে পারে না। যাই হোক, আগের চ্যাপ্টারগুলো যেহেতু তোমরা ভালোভাবে শিখেছো, অতএব এখন আর এই চ্যাপ্টারগুলোতে তোমাদের কাছে কোনো কঠিন কিছুই মনে হচ্ছে না, সবই মনে হচ্ছে ইজি অঙ্ক, যেহেতু তোমরা আগের চ্যাপ্টারগুলোকে ভালোভাবে শিখে এসেছো। তা ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টার আজকে শেষ হয়ে গেল। 6.1 অনুশীলনী। আগামী ক্লাসে তোমাদের 6.2-এর যে অঙ্কগুলো আছে সেগুলি সমাধান করব। 6.2-এও যে অঙ্কগুলো, এগুলো কিন্তু তোমাদের এই যে এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম, হরগুলোর লসাগু নির্ণয়, এই যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগ, গুণ ভাগ, যেটাই করব সব জায়গাতেই কিন্তু আমাদের গুণ ভাগে লাগে না অবশ্য, কিন্তু যোগ বিয়োগ বিশেষ করে গুণ ভাগেও প্রয়োজন হয়। গুণ ভাগে আমাদের উৎপাদকটা বের করতে হয়, অনেক বের করে নিয়ে তারপরে কাজ করতে হয়, যদি উৎপাদক বের করার প্রয়োজন পড়ে তবে। এই জন্য আমাদের আগেকার চ্যাপ্টারগুলোতে যে আমরা লসাগু গসাগু শিখেছি, প্লাস উৎপাদকে বিশ্লেষণ শিখেছি, প্রত্যেকটাই আমার প্রতিটি চ্যাপ্টারে এখন কাজে লাগবে পরবর্তী চ্যাপ্টারগুলোতে। তাহলে 6.2 আগামী দিন তোমাদের সমাধান করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।